এই দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনের বাঁশি বাজে রে কুক 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 কুক। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোর সাকিমের চাপা বাড়তি গায়। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোর সাকিমের চাপা বাড়তি গায়। কার এত বড় সাহস আমার গাছের সব আম নিয়ে যাচ্ছিস? পালা পালা ওই আমিন। আম্মা আম্মা কই গেলা? এই দেখো ভাইগনার জন্য কত বড় একটা মুরগি নিয়ে আসছি। এই তুই মুরগি কিনার টাকা কই পাইলি? সত্যি কইরা বলতো, মুরগি আবার কোনখান থাইকা আনস নাই তো? মামা তুমি সত্যি সত্যি আমার জন্য মুরগি আনছো? আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো, আর তাই তো পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমি তোমার এখানে চলে এসেছি। এখন থেকে আমি এই গ্রামেই থাকবো মামা। হইছে ইয়ামিন, আগে তুমি চুপ করো। তুই সত্যি করে বলতো টাকা কই পাইলি? তোমরা কি শুরু করলা? আমার কি টাকার অভাব আছে নাকি? আমি হইলাম এই এলাকার ছাত্র আন্দোলনের সমন্বয়ক। আমার কোনো কিছু কিনতে টাকা লাগে না, বাজারে গেলেই মাগনা মাগনা দিয়ে দেয়। আসছে আমার সমন্বয়ক, পড়ালেখার খবর নাই, সারাদিন শুধু সমন্বয়ক আর সমন্বয়ক। তোমরা আমার কোনো মূল্য দাও না, অথচ গ্রামের সব মানুষ আমার অনেক সম্মান করে। বলছিলাম না তরে, আমার এই পোলা বিরাট ফাজিল। যা এখন মুরগির খামারে গিয়া দেখ আজকে কয়টা ডিম পারছে, আর খামারটা পরিষ্কার কর। কি কইলাম মা? আমি হইলাম সমন্বয়ক আলামিন, আমি কিনা মুরগির খামারে গিয়া গু পরিষ্কার করব? এইটা কেমনে সম্ভব? নানু তুমি মামাকে গু পরিষ্কার করার কথা কেন বলতেছো? আলামিন মামা এসব গু পরিষ্কার করতে পারবে না। আমি আর আলামিন মামা এখন সারা দিনের জন্য বাইরে বের হব। আলামিন, আলামিন কোথায় গেলি? এদিকে আয় তাড়াতাড়ি। কি হইছে কি ভাই, তুমি আমার বাড়িতে আইসা এমন চিৎকার করতাছো কেন? আরে ভাবি, আপনার পোলারে ডাকেন। আপনার পোলা আমার দোকান থেকে একটা মুরগি নিয়ে দৌড় দিছে। আমি বললাম টাকা দিতে, সে বলে সে নাকি সমন্বয়ক আলামিন, আমার মুরগির দাম দিবে না। হায় 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 হায়, আমি তোমার টাকা নিয়ে আসতাছি, অপেক্ষা করো। কইছিলাম না তরে শ্রাবণী, আমার এই পোলাটা বিরাট ফাজিল। এই মিয়া, তোমার মুরগি তো রোগা মুরগি। এই মুরগি যে আমি নিছি এইটাই তো বেশি। আমার ভাইগনা আসছে শহর থাইকা, তার একটু মুরগি রান্না করে খাওয়ামু, আর তুমি কিনা ঝামেলা লাগাই দিলা। আরে বাদ দাও তো মামা, এখন তো টাকা দিয়েই দিছে। চলো আমরা দুজন ঘুরে আসি। এই তোরা এখন বাইরে যাস না, আকাশের অবস্থা খুব খারাপ। আমি হইলাম সমন্বয়ক আলামিন, আর সমন্বয়ক আলামিন কখনো আকাশে ভয় পায় না রে। আর মামা আমি হলাম তোমার ভাগ্নে, আমিও কোনো কিছু ভয় পাই না। ওই যে মামা চলো, একটা আম গাছ দেখা যাইতেছে, আমরা আম কুড়াই। আরে ভাইগনা, ওইটা তো আমাদের আম গাছ। আম গাছের মালিক ছিল আমার দাদা, তারপর ওইটার মালিক হয়েছে আমার বাবা,
আর এখন ওইটার মালিক হইলাম হ্যাঁ আমি। তোমার কোনো চিন্তা নাই, যত খুশি আম নিতে পারো ভাগিনা। চাপা মারার আর জায়গা পাস না তাই না? এই আম গাছের মালিক তুই, এখনই আমি কেটাইকা নিয়ে আসতেছি। তুমি কিন্তু বেশি বেশি চিল্লাইতেছো সাম্বা। এই মামা, বৃষ্টি শুরু হয়েছে, চলো এখন আমরা একটা মনের আনন্দে গান গাই। কি সুন্দর বৃষ্টি, আহা! আর বৃষ্টির দিনে আম কুড়ানোর মজাই আলাদা। একটা গান ধরো ভাইগনা। এই দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনের বাঁশি বাজে রে কুক 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 কুক। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোর সাকিমের চাপা বাড়তি গায়। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোর সাকিমের চাপা বাড়তি গায়। চমৎকার গাইছো, এই রকম গান আমি আমার বাপের জন্মে শুনি নাই। দেখবা একদিন তুমি অনেক বড় সিঙ্গার হইবা ভাইগনা। জানো মামা, আমার মাঝে অনেক প্রতিভা লুকানো আছে। আমার মা আর সাম্বা একদম স্বীকার করে না। হ্যাঁ, ইয়ামিনের নাকি আবার সুপ্ত প্রতিভা, কথা শুনলে গা চলে যায়। কার এত বড় সাহস আমার গাছের সব আম নিয়ে যাচ্ছিস? আজকে তোদেরকে এমন মজা দেখাবো, বাপের নাম ভুলে যাবি। খাইছে রে, এই বাগানের মালিক তো লাঠি নিয়ে আসতেছে। ও মামা, তাইলে তুমি এতক্ষণ চাপা মারছো, এই গাছের মালিক আসলে তুমি না। আরে ধুর, আমি আবার গাছ কই পাবো? তোমারে চাপা পারছি ভাইগনা, সরি, তুমি কিছু মনে করো না। এখন আমরা কি করবো ইয়ামিন? আমাদের তো দৌড় দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নাই। আজকে তোদের চিরদিনের জন্য আম খাওয়া বের করতেছি, চুপ কইরা দাঁড়াইয়া থাক অত সারা বান্দর পোলা পান। পালা পালা হই আমিন। পালাও!